নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। চলে এসেছি শান্তিলতার রান্নাঘরে। আজকের রেসিপি মাছের ডিম দিয়ে মেথি শাক ভাজা। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। নিয়েছি, এটা আমি কেটে দেখাচ্ছি। এটা একদম ছোট ছোট করে কাটবো না, একটু বড় বড় থাকবে, এইভাবে কাটবো। একদম মিহি করে কাটতে হবে না। মোটামুটি ভাবে এইভাবে কেটে নিলেই হবে। এই যে আমি কেটেছি, এই যে এরকম ছোট ছোট করে কেটে নিলেই হবে। এই যে আমার সবকটা শাক কাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে নেব। খুব বেশি ছোটও হবে না, আবার একদম বড় বড় থাকবে না, এরকম মাঝারি সাইজ করে শাকটা কেটে নিয়েছি। চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। চলে এসেছি রান্নাঘরে, কড়াই বসিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটি করতে লাগছে একটা বেগুন আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি আলু ভাজার মতন এরকম ছোট ছোট করে, আর কটা রসুন থেতো করে নিয়েছি, আর লঙ্কা, আর নিয়েছি মাছের ডিম। তো আমি প্রথমেই মাছের ডিমটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আস্তে করে ভেজে নেব। ডিম ভাজতে গেলে খুব ফাটে, একটু নুন ছড়িয়ে দিই চারিদিকে, তাহলে আর ফাটবে না। যে কোনো মাছের ডিম থেকেই হয়, আমি নিয়েছি রুই মাছের ডিম। এই রেসিপিটি মাছের ডিম দিয়ে করলে খুব সুন্দর খেতে হয়। ডিমটা ভেজে নিচ্ছি। এরকম একটু ফাটিয়ে ফাটিয়ে ডিমটা ভেজে নেব, কাঁচা না থাকে। মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এত ফাটছে, ডিম ভাজতে গেলে এত ফাটে না। নুন দিয়েছি, তারপরেও আমি আস্তে আস্তে ডিমগুলো তুলে নিয়েছি। এবার এই তেলে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। বেগুন কটা ভেজে নেব। বেগুন কটা একটু লাল লাল করে ভেজে নেব। শীতের দিনে বন্ধুরা এই মেথি শাক এরকম ডিম দিয়ে ভাজলে, শীতের সময় তো এই শাকটা পাওয়া যায়, সারা বছর তো আর পাওয়া যায় না। শীতের সময় এই ডিম দিয়ে একবার ভেজে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে, খুব টেস্টি। মেথি শাক যে তিতো ভাব থাকে সেটাও লাগবে না। বেগুন ভাজা হয়ে গেছে, আমি বেগুন কটা তুলে নিচ্ছি। বেগুনটা একটু নরম হয়ে গেছে, এরকম লাল লাল করে ভাজতে হবে। আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, আর দেবো দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটা একটু লাল করে ভেজে নিই। ফোড়নের জন্য দিয়ে দেব রাঁধুনি ফোড়ন, আর কয়েকটা রসুন থেতো করে রেখেছি দিয়ে দিলাম। আর এর ভেতরেই আমি এই আলুটা ভেজে নেব। আলু দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে, একটু ভেজে নিই। এর ভেতরে একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম,
কেটে রাখা মেথি শাকগুলি এবার দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এরকম ভেজে নেবো, শাকটা যতক্ষণ না নরম হবে। এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হলুদ। এই শাকটিতে কোনোই মশলাপাতি লাগবে না, শুধু নুন, হলুদ, লঙ্কা, মাছের ডিম এইসব দিয়ে রান্না করলে এত সুন্দর খেতে হয়। মানে শাকটা নরম হয়ে গেছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি একটু এটা ঢাকা দিয়ে দেবো, 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। শাকের থেকে আমি জল ছেড়ে দিয়েছে, এই জলেই রান্না হয়ে যাবে, আর আলাদা করে জল দিতে হবে না। এবার আমি যে বেগুনটা ভেজে রেখেছিলাম, এবার এটা মিশিয়ে দিচ্ছি। আমি আর একটু ঢেকে দেবো, হালকা আছে, আর একটু ঢেকে দেবো। খুলে দিচ্ছি। দেখুন আমার শাকটা একদম নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে আলু গলে গেছে, বেগুন আলু সব গলে গেছে। আমি একটু এরকম ঘেটে মিশিয়ে দিচ্ছি সবকিছুর সাথে। দেখুন কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এখন আমি এই ডিম ভেজে রেখেছিলাম, এই ডিমটা মিশিয়ে দিচ্ছি, একদম পুরো তেল সমেত মিশিয়ে দেবো। ব্যাস হয়ে গেছে। এবার সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিই। সামান্য একটু চিনি ছড়িয়ে দিচ্ছি, খুবই সামান্য। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার মেথি শাক তৈরি হয়ে গেছে একদম। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও তত সুন্দর। একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এবার আমি তুলে নিচ্ছি। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা।